আচ্ছা, তুমিও কি বিটিএস দের সাথে ছবি তুলতে চাও? না না ভাই, সাউথ কোরিয়াতে যেয়ে নয়, একদম ঘরে বসে তুমি বিটিএস মেম্বারদের সাথে সেলফি তুলতে পারবে। এখন তুমি আমাকে বলতে পারো যে হ্যাঁ, বিটিএস দের তো ঠেকা পড়ে রয়েছে যে আমাদের বাড়িতে এসে আমাদের সাথে ছবি তুলে যাবে। সো দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, একদম 100% তোমাদেরকে গ্যারান্টি দিলাম, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তোমরা বিটিএস দের সাথেও ছবি তুলতে পারবে। কি তোমার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে আজকের এই ভিডিওটা পুরো দেখো, তাহলে তুমি শুধু বিটিএস দের সাথেই কেন, সকল ক্যাপঅপ গ্রুপের সাথেই ছবি তুলতে পারবে। যেমন জংকুক, ব্ল্যাকপিঙ্কের লিসা, তেইয়ং, জিমিন, মানে এক কথায় বলতে গেলে সবার সাথেই তুলতে পারবে। দেখো, যদিও এটা বাস্তবে কখনোই সম্ভব নয়, কিন্তু এডিট দ্বারা অবশ্যই সম্ভব। তো তুমিও কিভাবে তোমার প্রিয় মানুষ ও বিটিএস এর সদস্যদের সাথে ছবি তুলে তোমার বান্ধবীকে অবাক করতে পারবে, সেটি আজকের এই ভিডিও না দেখলে বুঝতেই পারবে না। ভাই, তুমি একবার ইমাজিন করে দেখো, ধরো তুমি বিটিএস এর কোনো সদস্যের সাথে পিকচার তুললে একসাথে, সেটা যদি তোমার বান্ধবী বা অন্য কেউ দেখে, তাহলে তো ভাই লিটারালি তার মাথা নষ্ট হয়ে যাবে। তো কিভাবে তুমি বিটিএস এর সাথে পিকচার তুলেছো সেই ফুল এডিটিং প্রসেসটা দেখার আগে তোমরা যারা যারা একজন থ্রু ও রিয়েল বিটিএস আর্মি, তারা এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আজকের এই ভিডিওটা পুরাই সুপার ডুপার বাম্পার একটা ভিডিও। তো চলো তাহলে তোমাদেরকে দেখাই কিভাবে বিটিএস এর সাথে ছবি তুলতে হয়। তো এই জন্য তোমার সর্বপ্রথমে একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। ঘাবড়িও না, আমি তোমাদেরকে সবকিছু একদম A to Z দেখিয়ে দেবো, শুধু স্টেপগুলোকে ফলো করো। এই অ্যাপটাই হলো মেন জিনিস বিটিএস দের সাথে ছবি তোলার জন্য। সো তাই এটিকে আগে ইনস্টল করে নাও। তো এরপরে কি করতে হবে? সো এরপরে সিম্পলি তোমাদেরকে গুগলে চলে যেতে হবে। তো গুগলে আসার পর সিম্পলি এখানে তোমাদেরকে সার্চ করতে হবে বিজি রিমুভার বলে। এটাই তো আসল খেলা। তো এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর সবার উপরেই দেখবা যে আপলোড ইমেজ বলে একটা অপশন রয়েছে। তো সিম্পলি এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, এরপরে তো তুমি বিটিএস দের সাথে ছবি তুলতে পারবে। সো এখন তোমাদেরকে আপলোড ইমেজে ক্লিক করতে হবে। এরপর দেখবে তোমার গ্যালারির সবগুলো ছবি এখানে দেখাবে। সো এখান থেকে তুমি যার সাথে ছবি তুলতে চাও তার একটি ছবি এখানে সিলেক্ট করে দেবে। তো এরপরে এই ওয়েবসাইটটি তোমার সেই বাইসটার যে ছবি রয়েছে সেই ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দেবে। সো এরপর তোমার সেই ইমেজটিকে ডাউনলোড বা সেভ করে নিতে হবে। সিম্পলি তোমাকে নিচে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। তো এরপর তোমাকে আবারও সেই পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। সো এখান থেকে তুমি সিম্পলি ব্যাকগ্রাউন্ডের কালারটা চুজ করে নেবে। তো এরপরে হচ্ছে আসল খেলাটা, উপরে সেই প্লাস আইকনটিতে ক্লিক করো, গ্যালারিতে চলে যাও, এখানে দেখবে তোমার সেই ছবিগুলো রয়েছে। তো তুমি তোমার ছবির ব্যাকগ্রাউন্ডে কি দিবে সেটা আগে চুজ করে নাও। তো এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড গুলো তোমরা পিন্টারেস্ট বা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। ইমেজটিকে একটু টেনে বড় করে দাও। এখানে কিছুই না, জাস্ট তুমি তোমার অ্যাডজাস্ট মতো এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একদম অ্যাডজাস্ট করে নাও। ঠিকঠাক ভাবে বসানো হয়ে গেলে এটাকে উপর থেকে লক করে দাও, যাতে কাজ করার সময় একটু নড়াচড়া না করে। প্লাস থেকে আবারও গ্যালারিতে চলে যাও। তো এখন তুমি যার সাথে ছবি তুলতে চাও তার একটি ইমেজ বা ফটো এখানে সিলেক্ট করে দাও। ঠিকঠাক ভাবে টেনে ধরে একদম অ্যাডজাস্ট মতো বসিয়ে দাও। তো এখন এটাকে খুব একটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না, তাই এটাকে একটু কারসাজি করি, সাইড দিয়ে স্ট্রোক দিয়ে যাতে একটু সুন্দর দেখা যায়। আর এখান থেকে তুমি তোমার প্রিয় রংটিকেও সিলেক্ট করতে পারো। তো আমি এখানে হোয়াইটই রেখে দিই, কারণ হোয়াইট আমার ভালো লাগছে এখানে। তো চলো এবার আমরা এই ছবিটিকে একটু অ্যাস্থেটিক ভাইব দিই, শ্যাডো বা ছায়া দিয়ে দিই, এতে করে আরো একটু রিয়েলিস্টিক মনে হবে। নিজের অ্যাডজাস্ট মতো রং সিলেক্ট করে নাও। আমি এখানে ব্ল্যাক শ্যাডোই দেবো, কারণ এটাই বেশি রিয়েলিস্টিক মনে হয়। তো এরপর তোমরা একটু নাড়াচাড়া করে এটাকে মানে অ্যাডজাস্ট করে নাও। সো এখন আবার তোমার পিকচার দিতে হবে এখানে একদম জংকুকের সাথেই, মানে আমি বলছি যার সাথে তুলতেছো। তো এখন আমরা আবারও সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সেই ওয়েবসাইটটাতে চলে আসলাম। এখানে তুমি নিজের ছবিটাকে সিলেক্ট করে দিও। কিছুক্ষণের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ হয়ে যাবে। তো এখন তোমার এই ইমেজটিকে ডাউনলোড করার জন্য নিচে দেখো ডাউনলোড আইকন রয়েছে, সেখান থেকে তোমরা এটিকে ইজিলি ডাউনলোড করে নিতে পারো। তো এবার আবারও পিক্সেল ল্যাব অ্যাপটিতে ব্যাক করার পর এখান থেকে এবার তোমার ইমেজটিকে এখানে দিতে হবে। দেখো এখানে তোমার ছবিটিকে সিলেক্ট করে দাও, রাইটে ক্লিক করো, এখান থেকে এই যে নিচের যে ছোট আইকনটা রয়েছে এটাতে ধরে একটু ছোট বড় করে নাও। তুমি যেভাবেই চাও এই ইমেজগুলোকে তুমি সেভাবেই সেট করে রাখতে পারবে। সো এইগুলোকে এখন একটু শ্যাডো ট্যাডো দিয়ে একটু মডিফাই করতে হবে, যাতে আরো বেশি সুন্দর ও রিয়েলিস্টিক লাগে। আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ এগুলোকে ফলো করো।
তো এবার পেন্সিল আইকনে ক্লিক করে তুমি তোমার মতো নিজের মতো করে যা কিছু এখানে লিখতে পারবে, তোমার নাম, তারপর তোমার বাইসের নাম, সবকিছু লিখতে পারবে। তো লেখা বা টেক্সটটাকে কিন্তু অতটাও ভালো লাগছে না, সুন্দর লাগছে না। তো এইখান থেকে তোমরা একটা ফন্ট সিলেক্ট করে নেবে এবি থেকে। সো এখানে এবার তোমার নাম লেখার পালা। তো এখানে আমি কি লিখবো বুঝতে পারতেছিলাম না, সেজন্য আমি যা খুশি একটা লিখে দিয়েছি এক্সাম্পল হিসেবে। তো এখানে আমি মি মানে আমাকে বোঝাই নাই, তুমি এখানে মি মানে আমিকে বোঝাতে পারো, আবার হচ্ছে তোমার নামও দিতে পারো এখানে। তো এখন একই রকম ভাবে তুমি এখানে স্ট্রোক, তারপর হচ্ছে শ্যাডো দিয়ে একটু মডিফাই বা সুন্দর করে নাও। আর একটু বেশি সুন্দর লাগানোর জন্য আমি এখানে কয়েকটা ইমোজি ইউজ করতেছি, তোমরাও তোমাদের ইচ্ছা মতো কিছু ইমোজি এখানে ইউজ করতে পারো। এই ইমোজি বা স্টিকারগুলো কিন্তু তোমরা ওই টেক্সট অপশন থেকে কিন্তু নিতে পারো। তো এখানে আমি শুধুমাত্র ওই ডেমো বা এক্সাম্পল হিসাবেই বানালাম। তোমরা যখন নিজেদের ছবি দিয়ে ও আরো সুন্দর করে ট্রাই করবে, তখন এটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ লাগবে। এটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবে, যত বেশি কঠিন তত বেশি সহজ। সো এবার এই আকর্ষণীয় পিকচারটিকে তোমার গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখো একটা অপশন রয়েছে, সেটাতে ক্লিক করে তোমরা ইমেজটিকে ডাউনলোড করে নিতে পারো। সো এখন এই পিকচারটা কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর করে গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। সো এই টিউটোরিয়ালটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকবে, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।